আমার বিপদের পাশে যে তুমি আইসে দাঁড়াইছো, আমার যে জন্মদাতা বাপ সেও আমার পাশে আসে দাঁড়ায়নি, আমার যে এত ফ্যামিলি আছে তারাও আমার পাশে আসে দাঁড়ায়নি। এখনো বাইচে আছি, এটা শুধু তোমার দয়াই। রানা, ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি খবর তোর বল? এই তো ভালো। এখন এখন ভালো আছো তো আগের থেকে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। কতটা ভালো আছো? অনেক ভালো, অনেক বলে ভালো। বোঝাতে পারবো না। আর তোমার বাবা তোমার খোঁজ নিচ্ছে? আর না, খোঁজ নিচ্ছে না? না। তোমার মা যে তোমার সৎ মা ছিল তাই তো, হ্যাঁ। তোমার সৎ মা কোনো তোমার খোঁজ খবর কিছু কথা বলে? না, কেউ কথা বলে না? তো আপনারা সকলেই জানেন যে আমি এই যে রানা নামে একটা ছেলে ছিল, যে রানার আমি ভিডিও করেছিলাম এবং রানার বাড়িও আমি করে দিয়েছি তাই তো? রানা তোমার বাড়ি কে করে দিয়েছে? তুমি। আচ্ছা চলো তো দেখি। তো এই যে রানার বাড়ি আমি করে দিয়েছিলাম আপনারা জানেন, তারপরে এই যে রানার এই যে ঘর এটাও আমি করে দিয়েছি। খাওয়া দাওয়া করেছো আজকে? হ্যাঁ, কি খেয়েছো? ডিমের তরকারি করছিলাম আর? আর একটা পাতার বড়া করছিলাম। আচ্ছা, আর ভাত। আর রান্না তুমি নিজে করো তো? হ্যাঁ। কোন জায়গাটা করো? এই যে এখানে। এই জায়গাটায়? আচ্ছা এখানে রান্না করো। আর তোমাকে আমি গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছিলাম, ওভেন কিনে দিয়েছিলাম, এগুলো? গ্যাস সিলিন্ডার, গ্যাসটাও আছে। হ্যাঁ। মানে চলে গেছিলাম দিদা বাড়ি তো, হুম। তো আমার বাড়িতে জিনিস চুরি হয়ে যায় বলে আমি রাখি গেছিলাম একটা দিদা আচ্ছা, আর বাড়িতে। তুমি কি তোমার ফ্যান বলে হারিয়ে গেছে নাকি শুনলাম? হ্যাঁ, ফ্যান আর একটা বড় শাবল চুরি হয়ে গেছে। আচ্ছা, মানে তোমার বাড়ি থেকেও চুরি হয়? হ্যাঁ, মানে তোমার থেকে আরো গরিব লোক আছে? আছে। হ্যাঁ আছে, ওর জন্য চুরি করে নিয়ে গেছে। আচ্ছা এখন যদি না থাকতো তাহলে আমার কষ্ট যদি বুঝতো তাহলে আর নিয়ে যেত না। আচ্ছা, তাহলে এখন তুমি যে এরকম এখন ভালো আছো কার জন্য আছো? তোমার জন্য, আমার সবই জন্য? তোমার জন্য। সব আমার জন্য? হ্যাঁ, আমি যে অবস্থা আছি সবই তোমার জন্য। মানে আমার বিপদের পাশে যে তুমি আইসে দাঁড়াইছো, আমার যে জন্মদাতা বাপ সেও আমার পাশে আসে দাঁড়ায়নি, আমার যে এত ফ্যামিলি আছে তারাও আমার পাশে আসে দাঁড়ায়নি হ্যাঁ। কোনোদিন। তুমি আমার পাশে আসে দাঁড়াইছো। মানে আমি যেই অবস্থায় ছিলাম, আমি যে এখনো বাইচে আছি, এটা শুধু তোমার দয়াই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানার আমি খুব খারাপ অবস্থায় ছিল, রানাকে আমি বাড়ি করে, কি ভাই তোর বাড়ি এখানে না? হ্যাঁ। চিনিস আমাকে? হ্যাঁ। রানাকে কে বাড়ি করে দিয়েছিল? তুমি। তুমি দেখছিলে তো? হ্যাঁ। হ্যাঁ, তো এই যে রানার এই বাড়ি খুব কষ্ট, এটা যদিও পিডাব্লিউর জায়গা, রাস্তার পাশেই, কিন্তু এ একটা ত্রিপল খাটিয়ে থাকতো। আপনারা সকলে জানেন একে সৎমা মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল তাই তো? হ্যাঁ। তারপরে তাদেরকে থানায় দেওয়া হয়েছিল, আমি এসেছিলাম তো। হ্যাঁ। রাত্রেবেলায় মারে তোকে হসপিটালে ভর্তি করেছিল, আমি লোক পাঠাইছিলাম না ভাই? হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই যে আমাদের সেই ছোট্ট রানা এখন বড় হয়ে গেছে একদম, মানে রানাকে চেনাই যাচ্ছে না তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন তোমার বাড়িতে কি বাজার টাজার আছে? চাল ডাল এসব আছে? কেমন আছে বাজার তুমি? বলতে মুড়ি টুড়ি এসব মুড়িটা আছে? আছে আর সেই চালটা নাই, আর তেল মশলা টসলা নাই। কি নাই? তেল মশলাটা আচ্ছা। আর চালটা নাই। আচ্ছা আচ্ছা, রান্না তুমি তো নিজেই করো? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তো তোমার তেল মশলা চাল লাগবে, আর আমি যদি কিছু পয়সা তোমাকে দিয়ে যাই তুমি বাজার করতে পারবে? হ্যাঁ, তো এই যে রানাকে দেখতে পান, তোমার বয়স কত এখন? এখন 16 প্লাস হয়েছে। 16 প্লাস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো টুকটাক কাজ তো করো না? হ্যাঁ, হ্যাঁ, অল্প স্বল্প তো রোজগার করো। হ্যাঁ, হ্যাঁ। তো রানা আমাদের এখন কাজকর্ম করে তাই তো? এখন রানা বড় হয়ে গেছে, রানা মানে সত্যি বড় হয়ে গেছে, এ নিজে এখন রোজগার করতে পারছে। তাও আমি তোমাকে আমার তরফ থেকে এখানে এই যে কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে তোমার যেটুকু বাজার হবে, ঠিক আছে, এটা দিয়ে তুমি করবা। আমি যে তোমার কাছে এসেছি, তোমার কেমন লাগছে বলো? আমার অনেক আনন্দ হচ্ছে। অনেক আনন্দ? তুমি আসলে হ্যাঁ। আমার মনে হয় কি যে আমার নিজের কেউ আসছে। আমার মানে কি বলবো, আর এত আনন্দ লাগে না, কোথাও যাইতে ইচ্ছে করে না। আমার বাড়িতে খালি আমি রাস্তা তাকাই যে কখন আসবে বাবা, কখন আসবে বাবা, তাকে দেখতে পাবো একটু। আচ্ছা, আমার খুব আনন্দ লাগে তুমি আসলে। খুব আনন্দ লাগে। হ্যাঁ। আর এই জীবন যুদ্ধের কথা শুনে তোমার কি মনে হলো বলো? আমারও মনে হচ্ছে আমার দিক থেকেও কিছু একে সহযোগিতা করি। কালকে আমি দেখেছি আচ্ছা। এর ঘরের ফ্যানটাও কোন এক অমানবিক চোর এসে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ। সেটা দেখে আমারই খারাপ লাগলো। আমি কালকে ওকে ডেকেছি, কালকে আমার এখানে গিয়ে একটা টেবিল ফ্যান নিয়ে আসবে। তো এই দাদা যে আছে, তোমার যে ফ্যানটা হারিয়ে গেছে, এই দাদা তোমাকে কালকে একটা ফ্যান দিয়ে দিবে, ঠিক আছে? তুমি দাদার নাম্বার নিলে তো? দাদার কাছে কালকে যাওয়া, তো এই যে পল্লাদা কালকে ভাইকে একটা ফ্যান দিবে, কারণ কোন একটা চোর এসে ভাইয়ের বাড়ি থেকে ফ্যান চুরি করে নিয়ে চলে গেছে। মানে খুব খারাপ লাগছে। এবং যাই হোক, তুমি এখন ভালো আছো তো ভাই আগের থেকে? হ্যাঁ, অনেক ভালো আছি। অনেক ভালো আছো? মানে তুমি যে অবস্থায় থাকতা, খুব একটা খারাপ পরিস্থিতিতে থাকতা, হ্যাঁ, হ্যাঁ। এবং যাই হোক আগের থেকে ভালো আছো, এটাই ভালো লাগছে। এবং তোমার নিজের যে বাবা, সে তোমার খবর নেয় না তাই না? না, মানে কোনোদিনও খবর নেয় না? না, কোনোদিন না। মানে বাবার তো পাশেই বাড়ি, তো বাবার বাড়ি তাই না তোমার? ওদের বাড়িতে মাংস রান্না হলে তোমাকে কখনো দেয় না? না, কোনোদিন না। কোনোদিনও জিজ্ঞাসাও করো না তুমি কি খেয়েছো না মানে খেয়েছো? না খেয়ে থাকলেও খাবারের কথা বলে না। না। মাংস তো পরের কথা হলো, হ্যাঁ। এই যদি না খেয়েও থাকে তো বলবে না যে একটু মুড়ি আছে আমার ঘরে নিয়ে খা, এই ধরনের সম্পর্কটা। এই যে দুর্গাপূজা আসলে, পূজা পালি আসলে তো একটা আশা থাকে না যে বাবা মায়ের কাছে জামা প্যান্ট পাবো। সেই জামা প্যান্টও বাপ্পাদাকে যদি বলি বাপ্পাদাই দিয়ে যায়। প্রত্যেক পূজার সময় বাপ্পাদা জামা কাপড় দিয়ে যায়, আমার বাবা দেয় না। তোমার বাবা তোমাকে জামা কাপড় দেয় না? কেউ না, কেউ দিয়ে যায় না।
আমি তো আছি তোমার পাশে, সে তো অবশ্যই। তুমি আছো বলে তো এই জায়গাতে আমি আসতে পারছি। সে আজকে ঠিক তুমি আছে, যদি না থাকতো তাহলে কি এই জায়গায় পৌঁছাতে পারতাম? আর বাইরে সব থাকতাম কিছুর কি? মালিক হলো উপরওয়ালা, বুঝছো না? আমি না, আমি তো এখন জাস্ট আমার উপলক্ষ। কাছে তুমি, যেহেতু তুমি আমার বিপদের পাশে দাঁড়াইছো, তুমি এখন আমার সব। না সে ঠিক আছে, তুমি ভালো থেকো, হ্যাঁ। আর আমি আবার আসবো তোমার কাছে। আমি তোমাকে সামান্য কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি আজকে তোমার যা যা বাজার হয় করে নেবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থেকো, হ্যাঁ। আর এই দাদার কাছে কালকে যাবা, একটা ফ্যান তোমাকে দিয়ে দিবে, হ্যাঁ। তুমি কালকে গিয়ে ফ্যানটা নিয়ে এসে ভালো করে থাকো, ঠিক আছে? আসছি, ভালো থেকো, হ্যাঁ। টাটা করে দাও সবাইকে। টাটা। ঠিক আছে।